আরে ভাবি আপনি একটা কাজে আসছিলাম, এটা আমার দেবর। হ্যাঁ, ওরে নিয়ে হচ্ছে সন্ধ্যার পর ডাক্তারের কাছে যাব, কিন্তু আমার একটা অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। সন্ধ্যা পর্যন্ত ওরে দেখার দায়িত্ব আপনার। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনিও আসেন। না ভাবি, আমি আর যাব না। আমি সন্ধ্যা পরে আসতেছি, আপনি একটু ওর খেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে, আসেন। ঠিকভাবে হাতে না, আমি তো চোখে দেখতে এখানে পাই না। বসেন। আপনি কিছু মনে করবেন না। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি এই যে এখানে বসেন। না না, সমস্যা নেই। আরে বসেন না, বস। কথা বলি একটু। এই সময় এসে মনে হয় আপনাদেরকে বিরক্ত করে ফেললাম। না না, এটা কোনো সমস্যা না। আসলে অন্ধ হয়ে মানুষের কাছে বোঝা হয়ে গেছি। আচ্ছা, আপনি কোন আরে আপনি পাশে? কি করতেছেন এগুলো? আমি এই পাশে আছি। ও আচ্ছা। আপনি এখানে বসুন, আমি নাচ নিয়ে আসতেছি। তুমি আসছো? চলো। চলুন। তুমি তো বলছিলে তোমার বাসায় কেউ নাই, এই ছেলেটাকে আবার? আরে ও অন্ধ, দেখবে না। শিওর? শিওর, ও অন্ধ। চলো। ভাবি যে কথা বলছে ওইটাই ঠিক। এখন আমার হাত নাতে প্রমাণ রাখতে হবে, না হলে তো ভাবি বিশ্বাস করবে না। চাই। আচ্ছা, তুমি সবসময় চশমা পরো কেন বলো তো? তোমাকে না চশমা ছাড়াই অনেক বেশি সুন্দর লাগে, জানো? এসব চশমা পরে কোনো লাভ নেই। তাই? তাহলে চশমাই খুলবো, আর কিছু খুলবো না? নটি গার্ল, খুলে ফেলো। খুলো খুলো, জলদি খুলো। শোনো না, বলছি এই দিনটার জন্য আমি কত অপেক্ষা করেছিলাম জানো? আমি তো আসলে সুযোগই পাচ্ছিলাম না যে কবে তোমাকে আপন করে কাছে পাবো। তোমার বাসা কখন খালি হবে, তাই আজকে সুযোগটা পেয়েছি না, আজকে সেটাকে তো কাজে লাগাতেই হবে, তাই না? হ্যালো ভাবি, আমরা যেটা সন্দেহ করেছি ঠিক ওইটাই হয়েছে। আমি ভিডিও করে রেখেছি। আপনি একটা কাজ করেন, যদি হাতে নাতে ধরতে চান তাহলে আপনি এখনই চলে আসেন, তাহলে এখনই আপনি হাতে নাতে ধরতে পারবেন। তার এখন রুমে গেছে। আসেন ভাবি, দেখেন একদম হাতে নাতে ধরা পড়েছে। তুমি এখানে? ছি ছি ভাবি, আপনার লজ্জা করে না? তোমার দেবর বলে অন্ধ? না, সে অন্ধ না, সে অন্ধ হওয়ার নাটক করেছে এতদিন। সেই অন্ধের নাটকটা না করলে তো আপনার এই কুকীর্তি দেখতেই পারতাম না। আমার ভাই কত কষ্ট করে টাকা উপার্জন করে আপনাকে পাঠায়, আর আপনি এখানে এইসব করেন? ছি। ভাবি, আসলে আপনি যেমনটা ভাবছেন তেমনটা কিছুই না। আমি শুধুমাত্র ফ্রেন্ড, এমনি দেখা করার জন্য এসেছিলাম, আর কিছু না। আপনি চুপ করেন, আপনাকে তো সাফাই গাইতে হবে না, এটা আমাদের পারিবারিক বিষয়। আমার ভাইও আপনাকে অনেকদিন ধরে সন্দেহ করতো, এই জন্য চালাকি করে আমাকে আর আমার দেবরকে পাঠিয়েছে। আর এখন তো হাতে নাতে ধরা পড়ে গেছেন, এখন তো আর অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ ভাবি, হ্যাঁ এখন মাফ করে দেন, আর কখনো হবে না। না, আমি ক্ষমা করার কেউ না, আর আমি কোনো সুযোগ দিতে পারবো না। আমার দেবরের ফোনে আপনাদের গোপন মুহূর্তে সব ভিডিও করা আছে। আমি আমার ভাইকে সব কিছু পাঠিয়ে দেবো, দেন আমার ভাই যেটা করার সেটা করবে। আমি কিছু করতে পারবো না, আমাকে মাফ করে দিন। চল। আচ্ছা, এটা কি হলো বলো তো? তোমাকে আমি কতবার জিজ্ঞেস করেছিলাম যে তোমার বাসায় কেউ আছে কিনা, তুমি বলেছিলে বাসায় কেউ নেই। বাসায় যখন ঢুকলাম বললাম এই ছেলেটা কি করে, তুমি বললো অন্ধ। তোমার আমি উপর তো জানি তো অন্ধ। আরে একটা মানুষ অন্ধ হলে কি করে চোখে দেখতে পায় বলো তো? আসলে আমারই ভুল হয়েছিল তোমাকে বিশ্বাস করা। তোমাকে বিশ্বাস করে যে বাসায় আসলাম, ভিডিও পর্যন্ত চলে গেল। এখন এই ভিডিও বাইরে যদি প্লাস হয়ে যায় আমার কি অবস্থা হবে বুঝতে পারতেছো? আসলে আমারই ভুলটা হয়েছিল তোমার সঙ্গে রিলেশনে জড়ানোর।